আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ব্লগের থ্রুতে ইন্টেরিয়ারে কিছু আপডেট দেব, সাথে সাথে তোমাদের দেখাবো সারাদিন কেমন কাটালাম। জানো তোমরা, আজকে অনেক দিন পরে পেন্টিং করলাম, সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। সকাল 7:30 বাজছে, এর মধ্যে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আজকে আমাদের ঠাকুর সরিয়ে দিতে হবে এই জায়গা থেকে, তবে কাজ শুরু হবে। সেই কারণে সমস্ত পরিষ্কার করে তারপরে আমি স্নান করে নিয়েছি। যে জায়গায় আমরা ঠাকুরকে রাখবো সেই জায়গাটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে এখান থেকে উমেশ ঠাকুরকে শিফট করে দিতে পারে। আজকে আমি ডেলি ব্লগের মতন করছি। আজকে আমি বেবি ফুড বা গার্ডেন সেট আপের যে সিরিজটা চালাচ্ছিলাম সেটা আজকে আর করতে পারছি না। হয়তো একটু স্কেডিউলটা চেঞ্জ হবে। বুঝতেই পারছো, ঘরের মধ্যে এরকম কাজ হচ্ছে, সাথে ছোট বাচ্চা রয়েছে। সেই কারণে এখন ওই দুটো সিরিজ এখন এই মুহূর্তে হয়তো একটু ব্রেক করবে যে স্কেডিউলটা রয়েছে, কিন্তু ডেলি ব্লগটা কিন্তু চালাবো আমি। আজকে ডাইনিং হলেও কাজ হবে, আর এই ঘরে তো দেখছো অনেকটা কাজ এগিয়ে গেছে। তো সেই জন্য ডাইনিং হলে যেহেতু কাজ হবে, সেজন্য একটু তাড়াতাড়ি করে বাচ্চার খাবারটা বানিয়ে ফেলতে হবে। আর বাচ্চাকেও তাড়াতাড়ি করে চান করিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ থেকে এতটা ছানা বেরিয়েছে। এবার এটাকে না ঢাকা দিয়ে রেখে দেবো, ছেলেকে একটু পরে খাওয়াবো, আর বাকিটা আমাদের পনির দিয়ে রান্না হবে। স্নান হয়ে গেলে বাচ্চাকে আমি রেডি করে দেব, আর তারপরে একটু পরেই আমাদের এখানে কাজ করতে চলে আসবে ডাইনিং হলে। সেই জন্য তার আগে বাচ্চার ব্রেকফাস্ট রাউন্ডটা তো আমি রেডি করে দিচ্ছি। আজকে উমেশ চান করাচ্ছে বাচ্চাকে, তো ওরা যখন স্নান করছে তখনই আমি শ্যুটটা করতে শুরু করে দিয়েছি। 8:15 বাজছে। ছোট্ট সোনা স্নান করে রেডি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেব। আজকে ছোট্ট সোনার ব্রেকফাস্টে এটা আছে, নেস্টাম আছে, রেডিমেড নেস্টাম আর বানানা। এটার মধ্যে ফ্রুটস আছে অনেক। আমি একটু কাড়া খাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, উমেশের খাওয়া হয়ে গেছে, আমারটাই বাকি আছে। ছেলেকে খাইয়ে দিলাম। কাড়াটা আমি সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই কাড়াটা বসিয়ে দিই, আমিই বানাই। তো এটা শরীরের জন্য খুব ভালো। আর সবথেকে বড় কথা, এখন তাড়াহুড়োর মধ্যে এত দৌড়াদৌড়ি করি যে ঠিক করে জলও খাওয়া হয় না। তো এই কাড়াটা কিন্তু অনেকটা আর কি এই জলের প্রয়োজনটাকে মিটিয়ে দেয়। হনুমান যে ঠাকুরের জায়গাটা খালি হয়ে গেছে, কিরকম অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। দিদি আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেবে। গীতাংশ গেছে দিদিকে জ্বালাতে, দেখো কিরকম জ্বালাচ্ছে। বটিতে হাত কেটে যাবে, তবু ওর কোনো ভয় নেই। ও দেখো দিদির সাথে দুষ্টুমি করছে। আলুটা নিয়ে নিয়েছি তোর জন্য এরকম করছে। এজ ব্যান্ডিং চলে এসছে, রাইট? এতটা লাগবে কি জানি না। ওরা তো অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে ওই সানমাইকা দিয়ে। জানি না এটা কতটা লাগবে। তুমি একটু কথা বলে নাও, যদি না লাগে রিটার্ন যেন হয়। হবে না? যাই হোক, আগে দেখেছিলে টিভিটা নিচে রাখা ছিল স্ট্যান্ডটা দিয়ে। এখন এটাকে আমরা উপরে শিফট করেই দিয়েছি। তার কারণ হচ্ছে যে এটা প্রথম থেকেই প্ল্যান ছিল, কিন্তু আমাদের কাছে ওই এর যে স্ট্যান্ডটা এটাকে যে লাগানোর যে ক্ল্যাপটা সেটা ছিল না। তো আর প্লাস এখন বাচ্চা না এই টিভিটাকে ধরে নড়াচ্ছে, সেই কারণে টিভিটাকে ওপরে শিফট করিয়ে দেওয়া হলো। কি হচ্ছে, রাগ করে আছো কেন তুমি? হ্যাঁ, মোবাইল নিয়ে নিয়েছি। তুমি নিজের মোবাইলে কথা বলো, ফোন করো দিদুনকে, ফোন করো। হ্যালো হ্যালো দিদুন, ফোন করো করো। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত শ্যুট করতে হচ্ছে। কি হচ্ছে, মুখ দেখাবে না? এত রাগ বাবা, মুখটা দেখাও শোনা। গীতাংশ গীতাংশ গীতাংশ, হ্যাঁ বাবারে বাবারে, ভেঙো না ওটা, ভেঙো না।
ভেঙো না, ভেঙো না ওটা। হ্যাঁ, মুখটা দেখাও, আর রাগ করতে হবে না, আর রাগ করতে হবে না। হ্যাঁ, এটা কি, এটা রাগ করতে হবে না, রাগ করতে হবে না। হুম, বর অফিস চলে গেছে আর এখন কাজ হচ্ছে। এই ছোট্ট সোনাটাকে আটকে রাখাটা এখন ভীষণ টাফ হয়ে গেছে। কফি খাচ্ছি, কফি খাচ্ছি। ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে, জাস্ট ঘুমিয়ে পড়লো। তো আমি ভাবলাম কফি খেতে খেতে একটুখানি এডিটিং এগিয়ে রাখি, তাহলে সুবিধা হবে, বেশি রাত জেগে করতে হবে না। সামলানোর জন্য আজকে এই সমস্ত পেন্টিংগুলো করলাম। ওকে আর ঘরের মধ্যে বন্দি করে রাখা যাচ্ছিল না, যেহেতু এখানে কাজ হচ্ছে। এই ধুলোবালির মধ্যে, ধুলোবালি না মানে ওই কাঠের গুঁড়োর মধ্যে ওকে নিয়ে আসাটা খুব মুশকিল ছিল। সেই ঘরের মধ্যে বন্ধ করে রাখতে হয়েছিল। সেই সময় এইসব পেন্টিংগুলো করেছি আমরা দুজনে বসে বসে। এই যে সব এই কালারগুলো সব ও করেছে, এইগুলো, এই কালারগুলো এখানে দেখো কালারগুলো। আর এই পেন্টিংগুলো আমি করেছি ওকে আটকে রাখার জন্য। কত কিছু এঁকেছি বাবা, কত বছর পরে পেন্টিং করলাম আবার। ভাবা যায় এখনও যে করতে পারছি, এটাই বিশাল ব্যাপার। ভাবতেই পারছি না যে আমি এখনও পারছি। একটা সময় কিন্তু প্রচণ্ড প্যাশন ছিল আমার সব পেন্টিং করার। এখন আর দেখো কি অবস্থা। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।